তাই দয়া করে আশ্রয় দিয়েছেন। ঠিক তাই। চাচা, অধিকারের দাবিতে নয়, প্রয়োজনে টাকা চাইছি। একজনের বিয়েতে উপহার দেব। আমি তোমাকে একটি পয়সাও দেব না। এ আপনার শেষ কথা? হ্যাঁ। কাজটা ভালো করলেন না। আমি ঠিকই করেছি। এই জমিদারি আমার, এর সবটুকু আমি একা ভোগ করব, সবটুকু। কিছু টাকা যখন তোতা চেয়েছে দিলেই ভালো করতেন। চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে শোনা। আমি সব বুঝি, বুঝেন না আপনি। তোমাকে না বলেছি আমার কোনো ব্যাপারে তুমি কথা বলতে আসবে না। আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালো আমি বুঝবো, তুমি তোমার কাজে যাও, যাও। তাই যাচ্ছি। একদিন বুঝবেন আমি কেন বলছি। বাবাজি, আমি সব শুনেছি। তোমার জমিদারি তুমি ভোগ করতে পারবে না, অথচ জমিদার মদ জুয়ার মেয়ে মানুষ নিয়ে সব উজাড় করছে। চাচা যান গুরুজন, তার দোষ ত্রুটি আমি ধরব না। আমি প্রয়োজনে কিছু টাকা চাইলাম, অথচ তিনি আমাকে দিলেন না। এক চাচা না দিয়েছেন তো কি হয়েছে, আরেক চাচা আছে। তার মানে? গুনাইকে তুমি খুব পছন্দ করো, তার ভাইয়ের বিয়েতে তোমায় যেতে বলেছে। খালি হাতে যাবে কেন? তুমি জমিদার পুত্র, তোমার একটা পারিবারিক ঐতিহ্য আছে, সে অনুসারেই যাবে। তার জন্য তো দামি উপঢৌকন দরকার। অবশ্যই দরকার। কিন্তু টাকা পাবো কোথায়? আমি দেব। তুমি? হ্যাঁ। তুমি টাকা পাবে কোথায়? শিশুকাল থেকে তোমাদের এখানে কাজ করছে, আমার একুল ওকুল দুকুলে আর কেউ নেই। যা আয় করেছি সবই তো জমা আছে। না না হামিদ চাচা, তা হয় না। কেন হয় না? খুব হয়। আমি কি তোমার পর? বলো, আমি কি তোমার পর? না হামিদ চাচা, তুমি আমার আপনজন, আমার কাছের মানুষ। তাহলে আপত্তি করছো কেন? সব তো আর দিচ্ছি না, সামান্য কিছু দিচ্ছি, বাকি টাকা তো রয়েই যাবে। চাচা, বড় হুজুর মৃত্যুর আগে আমাকে সব সময় বলতেন আমি যেন তোমাকে দেখি, তার কথা রাখতে তোমাকে যে টাকা নিতেই হবে বাবা। নেব চাচা। আপনজনের দান কি ফিরিয়ে দেওয়া যায়? ভালোবাসার মানুষের কাছে ছোট হতে নেই। তাহলে তুমি গুনায়ের ভাইয়ের বিয়েতে যাচ্ছ তো? নিশ্চয়ই যাব।